সফেদা এটি আমাদের বাংলাদেশের খুব একটা বিখ্যাত ফল, যেটি প্রচুর পরিমাণের উপকারী। বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য এটি খুবই উপকারী ফল। লিভারের সমস্যা রোধ করতে এটি খুবই কার্যকর। তো এই সবেদা কিন্তু প্রচুর পরিমাণের গাছে ধরে এবং একেবারে বলা যায় অল্প খরচে খুব ভালো একটা ফসল। আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা থোকায় 1 2 3 4 5 6টি, তারই ঠিক 3 থেকে 4 ইঞ্চি দূরে আরেকটা থোকায় 1 2 3 4 5টি। হ্যাঁ, তার পাশে আরেকটি থোকায় 2টি, তার পাশে আরেকটি থোকায় 1 2 3 4টি। এরকমভাবে এই সবেদা গাছটা সমস্ত জায়গায় এরকমভাবে সবেদা আছে। দেখেন অবস্থা সবেদার, সফেদা হবে উচ্চারণ। সফেদার অবস্থা দেখেন, এবং ইনি যে একজন ভালো চাষি, খুব রুচিসম্মত তার প্রমাণ পাশে আরেকটি আম গাছ। আম গাছে মুকুল এসেছে এবং সেই মুকুলের পাশে আবার আমও আছে। দেখেন এই আমটা হয়তো আর 1 মাসের ভিতরে পেকে যাবে। তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি খুব অসচেতন একজন চাষি, আবার কোথাও কোথাও সচেতনার ছাপও দেখা যায়, যেমন ফেরোমন ফাঁদ ব্যবহার করেছে। তো কীটনাশকের পরিবর্তে যদি আমরা এরকম ফেরোমন ফাঁদে যাই তাহলে কিন্তু আমাদের এই পরিবেশ ভালো থাকবে। এই দিক থেকে ওনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা করছে উনি আমার দৃষ্টিতে খুবই খারাপ। যে কাজটি আমরা সবসময় বলি যে এই ধরনের কাজ করা যাবে না, সেটা হচ্ছে গাছে নেট দিয়েছে। দেখেন জাল, ক্যামেরায় আসছে কি না জানি না, হ্যাঁ ক্যামেরায় আসতেছে। এবং তার থেকে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে জাল দিয়েছে, আমি একটু জুম করে দিই রোদ্রের ভিতরে, দেখেন পাখি, হ্যাঁ পাখি কিন্তু মারা গেছে এই জালে। দেখেন পাখি কিন্তু মারা গেছে। তো আমাদের যেটা, এটি হচ্ছে পাখিটার নাম অনেকে জানেন না, আমি পাখিটার নামও বলে দিচ্ছি। এটি হচ্ছে একটি বসন্ত বাউরি পাখি। এই জাল দেওয়ার জন্য এভাবে কিন্তু অনেক আমাদের দেশি প্রজাতির পাখি মারা যায়। তো আমাদের যেমন খাওয়া প্রয়োজন, ওদেরও কিন্তু তেমনিভাবে খাওয়া প্রয়োজন। তো আমাদের একটু সচেতন হতে হবে, সেটা হচ্ছে ফসল আমাদের ঘরে তুলতে হবে, কিন্তু প্রকৃতিতে অন্যান্য প্রাণীদের বেঁচে থাকার ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। যাক, ওনার এই চাষটি দেখে আমার ভালো লাগলো, আর ওনাকে একটু দেখাই, উনি কিন্তু একজন সচেতন মানুষ। এই যে হচ্ছে উনি। তো ওনার বাড়িতে এসে যেটা দেখলাম, বেশ কিছু ফলের গাছ আছে, যে লিচু গাছ। অবশ্য লিচু গাছটায় একটু রোগা, তো আশা করি আমি এ ব্যাপারে একটা পরামর্শ দিয়ে দেবো, উনি পালন করবে, গাছও ভালো হয়ে যাবে। এবং অন্যান্য বেশ ফলের গাছ আছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো দেখে। কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, সেটি হচ্ছে পাখিগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের একটু সচেতনার মাধ্যমে এই পাখিগুলো আমরা রক্ষা করতে পারি।